জন্যে, সমাজের ভিতরে গণ্ডগোল সৃষ্টি করার জন্যে, ভাগাভাগি হওয়ার জন্যে, হিংসা করার জন্যে। ওই ধরনের প্রশ্নের উত্তর আমি কোনো সময় দেই না, কিন্তু যে প্রশ্নগুলো সবার জন্যে মঙ্গল তার উত্তর আমি অবশ্যই দেই। যিনি এই প্রশ্ন 5টি লিখেছেন তার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এই প্রশ্ন যা জগতের জীবের কল্যাণে লাগবে। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি একাদশী ব্রত পালন করতেন এবং কিভাবে ব্রত পালন করতেন? এ কথা আমরা সমস্ত গ্রন্থের মধ্যে পাই। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য কর্চা, হ্যাঁ, এই গ্রন্থগুলোর মধ্যে অমিয় নিমাই চরিত, এই গ্রন্থগুলোর মধ্যে আমরা সবাই দেখতে পাই যে মহাপ্রভু নিজে একাদশী ব্রত পালন করতেন এবং সবাইকেও একাদশী ব্রত পালন করতে বলতেন। তার মায়ের কাছে তিনি শেষ বলে গিয়েছিলেন, মা একাদশী ব্রত বন্ধ করো না। হ্যাঁ, কালকে আমরা বলেছিলাম না, কৃষ্ণ বড় না গৌর বড়, কার শক্তি বেশি, কৃষ্ণের না গৌরের? মনে আছে তো কার? গৌরাঙ্গ মহাপ্রভুর। মা, তাই মহাপ্রভু নিজে মালা পরলেন, নিজে তিলক পরলেন, নিজে একাদশী করলেন, নিজে জপ করলেন। কেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কবু অন্যরে শেখানো না যায়। তাই মহাপ্রভু নিজেও একাদশী করেছেন। হ্যাঁ, শুধু মহাপ্রভু নিজে নয়, অনেকেই মনে করে একাদশী বোধহয় এই অল্প কয়েকদিন আগের কথা। অনেক মানুষ আছে যারা একাদশী করতে চায় না, নিজেরা তো করবে না, করবেই না, আবার অন্যদেরকেও করতে দেবে না। হ্যাঁ, এরা ব্যাসাসনে এসে বলে যায় সধবা নারীরা একাদশী করবে না। হ্যাঁ, সধবা নারীরা একাদশী করবে না, একাদশী করবে বিধবারা। যাদের বাবা মা বেঁচে আছে তারা একাদশী করবে না, একাদশী করবে যাদের বাবা মা মারা গেছে তারা। সেই রকম একজন যোদ্ধা এইখানে কয়েকদিন আগেও বসে গেছেন, যার একাদশী একেবারে বিশেষ শত্রু। হ্যাঁ, একাদশী তার কাছে মনে হয় মহা শত্রু। কিন্তু এর উত্তর আমি ভালো দিতে পারি না, এই ছেঁচাবাটা আবার গোপীনাথ বাবা সুন্দর দিতে পারেন, আমি আবার এত ওই ছেঁচাবাটা দিতে পারি না। কিন্তু যেইটুকু দরকার সেটুকু তো বলতেই হবে। শুনুন, একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছেন। একাদশী কলিযুগের নয়। একাদশী কোন যুগের? একাদশী সেই সত্যযুগ থেকেই চলছে। রামায়ণের ভিতরে মা সীতা জিজ্ঞেস করলেন, রামায়ণের ভিতরে মা সীতা বাল্মীকিকে জিজ্ঞেস করলেন, হে বাল্মীকি মুনি, আমি এই জন্মে এত দুঃখ পেলাম কেন? আমি বনবাসী হলাম, এত দুঃখ কেন? মা সীতার দুঃখ না, বিবাহর পরে সারাটা জীবনই দুঃখ। তখন বাল্মীকি মুনি বলেছিল, শোনো সীতা, তুমি সত্যযুগে বেদবতী ছিলে। হ্যাঁ, মা সীতা সত্যযুগে বেদবতী ছিল, জানেন তো? এই যে উলুধ্বনি দিচ্ছেন, এই কেন উলুধ্বনি দিচ্ছেন? এই উলুধ্বনির সৃষ্টি কোথা থেকে? এই বেদবতীর স্বামী ছিল চন্দ্রচূড় রাজা। তিনি তার স্ত্রীর জিহ্বা কেটে নিয়েছিলেন কৃষ্ণ নাম করে বলে। সেই কাটা জিহ্বায় যন্ত্রণা সহ্য করতে পারেনি, কিন্তু তাও কাটা জিহ্বায় বেদবতী কৃষ্ণ নাম বন্ধ করেনি। সেই কাটা জিহ্বায় উ উ ধ্বনি করেছিল, আর সেই থেকেই জগতে সৃষ্টি হয় উলুধ্বনি। বাল্মীকি মুনিকে জিজ্ঞেস করলেন যে আমার এত দুঃখ কেন? বাল্মীকি মুনি উত্তরে সীতাকে বললেন, পূর্ব জন্মে তুমি দশমী বিদ্যা একাদশী করেছ, তাই এই জন্মে তোমার এমন দুঃখ। হ্যাঁ, তাই কোনো সময় দশমী যুক্ত একাদশী করতে নাই। একাদশী করতে হবে কোন সময়? দ্বাদশী
সংযুক্ত। একাদশী কোন সময় করতে হবে? যার সাথে দ্বাদশী আছে, যেই দিন সারা দিন একাদশী, হ্যাঁ, সারা দিনেও একাদশী, 1 মিনিট একাদশী পেয়েছে আর সারা দিন দ্বাদশী, তাহলে ওই দিনই আপনাকে উপবাস করতে হবে। মনে রাখবেন, আমাদের ভজন হলো যুগল ভজন। কি ভজন? যুগল ভজন। একাদশী যদি কৃষ্ণ হয় তাহলে দ্বাদশী রাধা, আর যেই দিন একাদশীর সাথে দ্বাদশী যুক্ত হবে সেই দিনই ব্রত বা উপবাস পালন করতে হবে। অনেকেই একাদশী করে আর অন্যকে বলে, কোন একাদশী করছো? আজকে তো একাদশীর চিহ্ন নাই, আজকে কেন করছো? একাদশী তিথি আলাদা আর ব্রত আলাদা। তিথি একটা আলাদা জিনিস, ব্রত একটা আলাদা জিনিস। হ্যাঁ, যেমন শিব চতুর্দশী, যেদিনকে চতুর্দশীর সাথে অমাবস্যা যুক্ত হবে সেই দিনকে উপবাস থাকতে হবে। চতুর্দশী তো শিব, অমাবস্যা তো মা, ওই যুগল, যেদিনকে যোগ হবে সেই দিনকে ব্রত করতে হবে। একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেও করেছিলেন। বলে কোনো প্রমাণ আছে? আছে। হ্যাঁ, ভগবান একটা প্রমাণ রেখে গেছে। আমার সবার বাড়িতে গোবিন্দের চিত্রপট আছে। আছে, জোরে বলুন আছে। গোবিন্দের গায়ে কয়টা প্রাণীর চিহ্ন দেখা যায় বলতে পারেন? কয়টা প্রাণীর চিহ্ন আছে ভগবানের গায়ে? এই বলতে পারছেন না। প্রতিদিন ঠাকুরকে ঠাকুর ঘরে দেখেন, কোন কোন প্রাণীর চিহ্ন? মাথার দিকে তাকালে কিসের চিহ্ন পাওয়া যায়? ময়ূরের পালক। এইটা একটা বলে ফেলেছেন, আরো বলুন। আর কোনটা বলতে পারে? চরণের নিচে আছে পুঁটি মাছের চিহ্ন। কিসের চিহ্ন? পুঁটি মাছ। 19টি চিহ্ন আছে, তার মধ্যে একটা পষ্ঠিকা, পুঁটি মাছের চিহ্ন। বুকে আছে ভৃগু পদ চিহ্ন। কিসে? বুকে দেখবেন একটা গোপালের বুকে একটা পায়ের ছাপা রয়েছে, ওটা ভৃগু পদ চিহ্ন। আর একটি জলযন্ত্র চিহ্ন আছে, সবাই দেখতে পান কিন্তু বলতে পারছেন না। সেটা হলো কৃষ্ণের বাঁশির মাথায় একটা মাছের মাথা আছে। ও মাছটার নাম কি জানেন? মকর মাছ। কৃষ্ণের দেখেন না, যারা কালকে কীর্তন হবে দেখবেন যারা বাঁশি বাজায়, ওই বাঁশির মাথায় কি সুন্দর করে একটা মাথা রয়েছে। ওটা অনেকে বলে ময়ূরের মাথা। না না, ওটা হলো একটা মাছের মাথা, ওর নাম হলো মকর মাছ। সেই মকর মাছের মাথা আছে কৃষ্ণের বাঁশিতে। এত প্রাণী থাকতে মকর মাছের মাথা কেন? হ্যাঁ, এ নিয়ে সুন্দর একটা উপাখ্যান রয়েছে। হ্যাঁ, মকর মাছ কার বাহন জানেন? মকর মাছ কার বাহন? মা গঙ্গার বাহন হলো মকর মাছ। একাদশী করার নিয়ম কি? এইখানে একটা প্রশ্ন লিখেছেন, একাদশী ব্রত কত বয়স থেকে কত বয়স পর্যন্ত পালন করা উচিত? একাদশী ব্রত পালন করা উচিত 8 বছর থেকে। কত? 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলকে একাদশী ব্রত পালন করা উচিত। আয়োজন শেষ হলে আমার সাউন্ডটা একটু বাড়ান, আমার গলায় ব্যথা তো এত লাগবে না, যতটুকু দরকার। 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত পালন করা সবার কর্তব্য। যারা 8 বছরের নিচে ছোট বাচ্চা, এরা যদি না করে একাদশী তাহলে তাদের পাপ হবে না। কিন্তু 8 বছর হয়ে গেলে বাবা মাকে উচিত তাদের সন্তানদের একাদশী ব্রত করানো। আর যাদের 80 বছর বয়স হয়ে গেছে, তারা যদি না চায় যে আমার 80 বছর হয়ে গেছে আমি আর করব না, তাহলে তাদেরও অপরাধ হবে না। কিন্তু কেউ যদি 80 বছর হয়ে যাওয়ার পরেও মনে করে না যতদিন পারবো ততদিন করব, তাহলে অবশ্যই করা উচিত। আমার ঠাকুমাকে আমি দেখেছি, তিনি 100 বছর ছিলেন আর তার মধ্যে 100-র কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু তিনি কোনো দিন একটা একাদশী ব্রত বন্ধ করেনি কোনো সময়। শুধু একাদশী না, যে কোনো ব্রতই তিনি বন্ধ করতেন না। তাই যাদের শক্তি সামর্থ্য আছে সবারই করা উচিত। 80 পার হলেও করা যাবে, যে করা লাগবে না এমন না, যদি চায় সে করতে পারে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 8 বছর হয়ে গেল, একাদশী চলে আসলো।
ভগবান বলে আজ তো আমারও একাদশী করতে হবে, যদি আজ আমি একাদশী না করি তাহলে সবাই বলবে ভগবান নিজেই তো মানেনি, তাহলে আমরা কেন মানব। তাই ভগবানও একাদশী ব্রত পালন করেছিলেন। একাদশী কি মা? ভগবান দুটি জিনিস সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা হলো পাপ পুরুষ। ব্রহ্মা সৃষ্টি করেছিলেন পাপ পুরুষকে, পৃথিবীর সমস্ত পাপ দিয়ে নির্মিত হয়েছিল পাপ পুরুষ। আর এই পাপ পুরুষ সৃষ্টির পরে পাপ পুরুষ সবাইকে দিয়ে পাপ করাতে লাগলো। এই পাপ পুরুষের এত পাপ, নিজের মাকে হত্যা করলে যেই পাপ হয় সেই পাপ দিয়ে তৈরি হয়েছে তার চোখ। হ্যাঁ, নিজের গুরুকে হত্যা করলে যেই পাপ হয় তা দিয়ে তৈরি হয়েছে তার হাত। এমনি করে সব পাপ দিয়ে তাকে তৈরি করা হয়েছিল। তো এই পাপ পুরুষ সব জায়গায় ঘুরে বেড়ায় আর সবাইকে দিয়ে পাপ করায়। তখন পাপ পুরুষের হাত থেকে বাঁচার জন্যে ভগবান জগতে অবতীর্ণ হন, আর সেই রূপের নামই হলো একাদশী। যখন একাদশী আসে, পাপ পুরুষ পড়লেন মহাবিপদে। ভগবানের কাছে বলল একাদশী এত পুণ্য, তার প্রভাবে আমি থাকতে পারি না। হে ভগবান, তাহলে আমায় কেন সৃষ্টি করলেন? যদি একাদশীকে সৃষ্টি করলেন তাহলে আমি থাকবো কোথায়? ভগবান বলল শোনো, কলিযুগ তো, তাই পাপের ভাগ বেশি। তাই কলিযুগে পাপ থাকবে 14 দিন আর পুণ্য থাকবে একদিন। তাই প্রত্যেক 15 দিনে একদিন হবে একাদশী। আর একাদশী হবে সব থেকে পবিত্র দিন। একাদশীর দিন সমস্ত জায়গায় ভগবান বাস করে। একাদশীর দিন এই খুঁটি কাঠ সব জায়গায় ভগবান বাস করে। শুধু 5 জায়গায় ভগবান থাকে না। কয় জায়গায় থাকে না? এই 5টি জায়গা হলো পঞ্চ শস্য। ধান জাতীয় যা আছে সব, ডাল জাতীয় যা আছে সব, তেলবীজ জাতীয় যা আছে সব, তিল জাতীয় যা আছে সব, জব জাতীয় যা আছে সব। এই পঞ্চশস্যের মধ্যে একাদশীর দিন ভগবান থাকে না। এই পঞ্চশস্যের মধ্যে একাদশীর দিন থাকে পাপ পুরুষ। তাই একাদশীর দিন যদি কেউ এই পঞ্চশস্য গ্রহণ করে তাহলে পাপ পুরুষ তাকে দিয়ে 14 দিন পাপ কাজ করায়। আর যদি একাদশীর দিন কেউ এই পঞ্চশস্য গ্রহণ না করে তাহলে পাপ পুরুষ তাকে দিয়ে 14 দিন পাপ কাজ করাতে পারে না। একাদশী চলে আসলো, ভগবান কৃষ্ণও তো একাদশী ব্রত পালন করবেন। কিন্তু মা যশোদা তো, সব মায়ের কাছেই বাচ্চারা সবসময় ছোট। মা যশোদাও একাদশী করেছেন। এবারে মা যশোদা বলছে আমার গোপাল তো ছোট, ও এই বয়সে একাদশী না করে একাদশী করতে পারবে? মা যশোদা কৃষ্ণের জন্যে অন্ন ব্যঞ্জন রান্না করলেন। আর রান্না করে মা যশোদা কৃষ্ণের কাছে নিয়ে বললেন, নে কানাই, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও। কানাই বলল, মা তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নিচ্ছি। মা যশোদা চলে গেলেন। কিন্তু কৃষ্ণ বললেন, আজ তো একাদশী, আমি তো খেতে পারবো না, তাহলে জগতের মানুষ কি শিখবে? তাই ভগবান কি করলেন, বলে মা রান্না করেছে, যদি মায়ের রান্না ফেলে দেই তাহলেও একটা পাপ। আমার অনেকে আছে মায়ের হাতের রান্না খায় না, এটাও এক ধরনের অপরাধ। মা সবসময় মাই হয়, পুত্র অপুত্র হয়, মাতা কভু কুমাতা নয়। তাই মাকে কোনো সময় অমান্য করতে নাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার মায়ের রান্নাকে তো আমি ফেলে দিতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ সেই অন্ন ব্যঞ্জন নিয়ে গোমাতাদের কাছে গেলেন। শ্যাবলী, ধমলী, কালী, কমলী, পিয়ালি, মঙ্গলী, এগুলো হলো কৃষ্ণের গোমাতা। 9 লক্ষ গোমাতা আছে। এবার তাদের কাছে গিয়ে বলল, গোমাতা এই নাও, তোমরা অন্ন গ্রহণ করো। এই গোমাতাদের মধ্যে খুব চালাক গোমাতার নাম হলো শ্যামলী। কি নাম? শ্যামলী গোমাতা বলল, দাঁড়াও, ওই 9 লক্ষ গোমাতারা যেই গেছে কৃষ্ণ এনেছে, ও কৃষ্ণ যদি এখানে ভগবান কৃষ্ণ যদি এসে বলে প্রসাদ নাও, একজনেও আর দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, কার আগে কে দৌড়ে আসবে? গোমাতারা সব দৌড়ে দৌড়ে যাচ্ছেন। শ্যামলী গোমাতা বললেন, দাঁড়াও, যেও না। বলে কেন? বলে এতদিন তো কৃষ্ণ আমাদের অন্ন দেয়নি,
আজ এত মায়া কিসের? কৃষ্ণ তুমি নিজের হাতে কেন অন্ন এনেছ? কৃষ্ণ বলছে আজ একাদশী তো, একাদশীর দিন আমি অন্ন গ্রহণ করব না। হ্যাঁ, একাদশীর দিন আমি অন্ন গ্রহণ করব না। শ্যামলী গোমাতা বলছে ভারী চালাক তো তুমি, তুমি নিজে করবে না আর আমাদের খাওয়াবে। আমরাও এই নবলক্ষ গোমাতারা একাদশীর দিন অন্ন গ্রহণ করব না। একাদশীর দিন গোমাতারাও অন্ন গ্রহণ করলেন না। এবার পাখিদের ডাকলেন, সমস্ত পাখিরা চলে আসলেন বৃন্দাবনের। পাখিদের বললেন নাও নাও তোমরা অন্ন গ্রহণ করো। পাখিদের মধ্যে খুব চালাক হলেন শুক আর শাড়ি। এবার যখন সব পাখিরা চলে আসলেন, শুক আর শাড়ি এসে বলে দাঁড়াও দাঁড়াও, এতদিন তো কৃষ্ণ আমাদের অন্ন দেয়নি, আজ কেন দিচ্ছে? হ্যাঁ, তো কৃষ্ণ বলছে আজ একাদশী তো আমি অন্ন গ্রহণ করব না। শুক শাড়ি বলে ও তুমি গ্রহণ করলে পাপ হবে আর আমাদের বুঝি হবে না? আমরাও বৃন্দাবনের কোনো পাখিরা অন্ন গ্রহণ করব না। এমনি করে বৃন্দাবনের সকল প্রাণীদের কাছে কৃষ্ণ অন্ন নিয়ে গেলেন, কিন্তু কেউ গ্রহণ করল না। সবার শেষে সেই অন্ন নিয়ে গেলেন গঙ্গায়। ও আমরা একটা কথা বলি, যার কোনো ঠাঁই নাই তার আছে গঙ্গা। গঙ্গার কাছে গিয়ে বললেন হে মা গঙ্গা, তুমি এই অন্ন গ্রহণ করো। হ্যাঁ, মা গঙ্গার দাঁড়িয়ে বললেন না না, আমিও এই একাদশীর দিন অন্ন গ্রহণ করতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার দিয়ে বললেন এই পৃথিবীতে কেউ নাই যে একাদশীর দিন অন্ন গ্রহণ করবে। তখন মা গঙ্গার পায়ের তলা দিয়ে ওই মকর মাছ মাথা বের করেছে। আমার মা গঙ্গা তো জলের মধ্যে, কতটুকু বের করেছে? মাথাটুকু। কতটুকু বের করেছে? মাথাটুকু বের করে মকর মাছ বলছে হে কৃষ্ণ, আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করতে রাজি। কেউ রাজি নেই। কে রাজি হলো জোরে বলুন? মকর মাছ। সম্পূর্ণ শরীর বের করেছে। কতটুকু বের করেছে? মাথাটুকু। আর আটটার মধ্যে মা গঙ্গা দাঁড়িয়ে আছেন। মাথাটুকু বের করে মকর মাছ বললেন আমি গ্রহণ করব অন্ন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন নাও নাও তাড়াতাড়ি নাও। মকর মাছ বললেন আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে শোনো কৃষ্ণ, তোমার অঙ্গে আমাকে ঠাঁই দিতে হবে। যদি তোমার অঙ্গে আমায় ঠাঁই দাও তাহলে আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করব। ওমা, কেউ যদি ভগবানের অঙ্গের সাথে থাকে তাকে কোনো দিন কেউ নরকে নিতে পারবে? জোরে বলেন। মকর মাছ হলেন ভারী চালাক। তাই মকর মাছ বললেন তোমার অঙ্গে যদি ঠাঁই দাও তাহলে আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করতে পারি। অর্থাৎ ভগবানের সাথে যদি কেউ থাকে তাহলে জীবনেও তাকে নরকে নেওয়া যাবে না। হ্যাঁ, ভগবান বললেন মকর মাছ আমি কোথায় তোমায় ঠাঁই দেব? আমার নাকের উপরে দেব? মকর মাছ বললেন না না, তাহলে তোমার নাকটা কেমন দেখাবে? তো তাহলে মাথার উপরে দেব? বললেন না না, তাহলে মাথাটা কেমন দেখাবে? বলে হাতের উপরে দেব? ভগবান বললেন, মকর মাছ বললেন না না, হাতেও দেয়া লাগবে। তখন ভগবান বললেন তাহলে কোথায় দেব? তখন মকর মাছ বললেন হে কৃষ্ণ, তোমার বিগ্রহ বাঁশি ছাড়া অচল। কৃষ্ণ আছে, যদি তার হাতে বাঁশি না থাকে তাহলে সেই বিগ্রহ পূর্ণ হয়? জোরে বলুন হয়। কৃষ্ণ থাকলে তার হাতে বাঁশি থাকতে হবেই হবে। মা সরস্বতী আছে, যদি তার হাতে বীণা না থাকে সরস্বতী পূর্ণ হবে? মকর মাছ বললেন হে গোবিন্দ, বাঁশি ছাড়া তো তুমি অপূর্ণ, তাই যেখানে কৃষ্ণ সেইখানেই বাঁশি আছে। তাই তুমি একটা কাজ করো, তোমার ওই বাঁশির মাথায় আমাকে একটু ঠাঁই দাও। গোবিন্দ বললেন ধন্য যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হে মকর মাছ, তুমি জল থেকে তোমার দেহের যতটুকু অংশ বের করেছ সেইটুকু অংশই আমার বাঁশির মাথায় ঠাঁই পাবে। ওই কতটুকু অংশ বের করলো? মাথাটুকু। আর সেই মাথাটুকুই ঠাঁই পেল গোবিন্দের বাঁশির মাথা। জগতে
ভগবান প্রমাণ করে দিলেন যে স্বয়ং ভগবান নিজেও একাদশী করেন। তার প্রমাণ আজও কৃষ্ণের সেই বাঁশির মাথায় মকর মাছ। কিন্তু গোবিন্দের কি একাদশী করা লাগে? জোরে বলুন, লাগে না। কেন করলেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্যে। নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কবু অন্যরে শেখানো না যায়। একাদশীর দিনও গোবিন্দকে অন্নভোগ দেয়া যায়, কোনো অপরাধ নেই। কিন্তু একাদশীর দিন আমরা অন্ন গ্রহণ করতে পারবো না। আজও পুরীধামে একাদশীর দিন অন্নভোগ হয়, কিন্তু আমরা যারা আছি ভক্তরা আমরা নিতে পারবো না। গোবিন্দের কোনো বাধা নিষেধ নেই, তিনি তো জগৎকর্তা। তাই তিনি একাদশীর দিন তার ভোগ হতে পারে, কিন্তু কোনো মনুষ্যের একাদশীর দিন অন্ন গ্রহণ করা উচিত না। তাই 8 থেকে 80 সবাইকে একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। আপনারা সবাই একাদশী করেন? কে কে করেন হাত তুলুন। বাহ, খুব ভালো। মাত্র অল্প কয়েকজন আছে যারা একাদশী করে না, অল্প কয়েকজন। একেবারে খুব খুশি হয়েছি। হ্যাঁ, অল্প কয়েকজন আছে একাদশী। ওমা, একাদশীতে কটা জিনিস খাওয়া যাবে না? 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা। কি কি? ধান জাতীয় যা আছে, ভাত, চিরা, মুড়ি, খই খাওয়া যাবে না। জব জাতীয় যা আছে, রুটি, সুজি খাওয়া যাবে না। ডাল জাতীয় যা আছে, মুগ ডাল, বুটের ডাল, এইগুলো খাওয়া যাবে না। সরিষার তেল, সয়াবিন তেল খাওয়া যাবে না। সূর্যমুখীর তেল বা ঘি দিয়ে খাওয়া যাবে। আর হলো তিল। তিল তো আমরা এমনিতেই 12 মাস খাই না বললেই চলে। তো এই 5টা জিনিস যদি 15 দিনে একদিন না খায় তাহলে কেউ মারা যায়? জোরে বলুন, মারা যায়? এছাড়া বাকি সব খেতে পারবেন আপনি। আলু, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, সবজি দিয়ে তরকারি রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পেতে পারবেন। বিভিন্ন ফল মূল, দুধ, সাবু, জল সব আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারবেন। মাত্র এই 5টা জিনিসকে বাদ দিয়ে আপনি অন্যতা গ্রহণ করতে পারবেন। আর যার নির্জলা করা সম্ভব, যার শক্তি সামর্থ্য আছে যে না আমি নির্জলা করব, তার তো কোনো তুলনাই হয় না। আর যে নির্জলা না করতে পারবেন সে এইগুলো গ্রহণ করতে পারবেন। একাদশী, অনেকে আছে অসুস্থ, বাবা আমার তো ওষুধ খাওয়া লাগে। কোনো সমস্যা নেই, ওষুধ খেলেও একাদশী ভঙ্গ হয় না। হ্যাঁ, 8টা জিনিসে একাদশী ভঙ্গ হয় না। তার মধ্যে একটা হলো ঔষধ। ঔষধ খেলেও একাদশী ব্রত ভঙ্গ হয় না, তাই ব্রত করতে পারেন। তো সবাই যে কয়জন একাদশী বাদ করছেন না, অনেকেই মনে করেন যদি একাদশী না করি তাহলে মাথা ঘুরলিয়ে পড়ে যাব, না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক বাড়বে, কতটা কি কি মনে মনে ভাবেন, শরীর দুর্বল হয়ে যাবে। ওমা, একদিন যদি ভাত রুটি না খান মরে যাবেন? জোরে বলেন, মরবেন? মরবেন না, কিচ্ছু হবে না। আমি সারা জীবন কোনো সময় ভাত রুটি খাই না। একাদশীতে যা খাওয়া যায় আমি 12 মাস তাই খাই। একাদশীর দিন যা পাওয়া যায় আমি 12 মাস ওটাই খাই, আমি অন্য কিছু খাই না। আমি মরে গেছি? আমি এখনো একই রকম রয়েছি। বিশ্বাস থাকতে হবে ভগবানের উপরে। রাখে হরি তো মারে কে। আমার অনেকগুলো ওষুধ খেতে হয়। আমার কিডনির সমস্যা, তো জন্ম থেকে একটা কিডনি নেই, আরেকটা কিডনির প্রায় 60-70% ড্যামেজ। তাই অনেক ওষুধ খেতে হয়, কিন্তু তাও আমি এই সবজি ফলমূল এই আহার করেই আমি আমার জীবন ধারণ করি, শুধুমাত্র আপনাদের চরণের ধুলার গুণে। ভক্ত সাধুগুরু বৈষ্ণব আপনাদের কৃপার গুণেই এই সুস্থতা আছি। তার জন্যে যারা যারা হাত তোলেননি, একাদশী ব্রত করেন না, সবাইকে একাদশী ব্রত করতে হবে। গোবিন্দ বললেন সব পাপের ক্ষমা করব, কিন্তু একাদশী না করলে সেই পাপের কোনো ক্ষমা করব না। তাই প্রত্যেকের একান্ত একাদশী ব্রত পালন করা উচিত। হ্যাঁ, তাই সবাই করবেন। একাদশী করলে কিচ্ছু হবে না।
একাদশী করলে স্বাস্থ্যের জন্য আরও ভালো। যেমন এই ফ্যানটা যদি টানা 1 মাস চালিয়ে রাখেন, কোনো বন্ধ না করেন, ফ্যান থাকবে? জোরে বলেন। মাঝে মাঝে বন্ধ করতে হবে না? বন্ধ করলে ওটা একটা ইঞ্জিন, নষ্ট হয়ে যাবে। টানা চালিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে একটু বন্ধ দিয়ে বিশ্রাম দিতে হবে, আর বিশ্রাম দিলে ইঞ্জিনটা ভালো থাকবে। এই দেহটাও একটা ইঞ্জিন। আপনি 24 ঘন্টা তাকিয়ে থাকতে পারবেন? অসুস্থ হয়ে যাবেন না? মাঝে মাঝে একটু চোখটাকে বন্ধ করে ঘুমাতে দিতে হবে। হাত পাগুলো সবসময় নাড়াতে পারবেন? ঘুমালে এগুলো রেস্ট পায়। তদ্রূপ ঘুমালে পরে আমরা সুস্থ থাকি, হাত পা চোখ এরা রেস্ট পায়। কিন্তু আমাদের পেটের মধ্যে পাকস্থলী, ও কিন্তু চলতেই থাকে, ও খাবার হজম করতেই থাকে, ওকেও একটু রেস্ট দিতে হয়। ডাক্তারদের ভাষায় বলে 15 দিনে 1 দিন না খেয়ে থাকবেন, অর্থাৎ পাকস্থলীকে রেস্ট দিন, না হলে পাকস্থলীও একদিন অকেজো হয়ে যাবে। ডাক্তাররা বলে পাকস্থলীকে রেস্ট দিতে, আর আমাদের সনাতন ধর্ম বলে সবাইকে একাদশী ব্রত পালন। তাই প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন, কিচ্ছু অসুবিধা নেই। আর ওই যে কতক জটিলা কুটিলা আছে, যে জটিলা কুটিলারা বলে একাদশী করতে, সদবাদের একাদশী করতে নাই, আছে না? এমন আছে না? নেই মায়েরা? জোরে বলেন। এক জায়গায় গিয়েছি, তো এক মাতাজি, তিনি ওই নতুন বউ একাদশী করেছে, তাকে বলছে, এই তুই ঘরের নতুন বউ একাদশী করছিস কেন? জানোস না একাদশী করলে স্বামীর আয়ু ক্ষয় হয়? এখন ওই মহিলা বলতেছে আমরা জীবনেও একাদশী করিনি। হ্যাঁ, ওই মহিলা বলতেছে আমরা জীবনেও একাদশী করিনি। এবারে যিনি বলতে আছে, দেখলাম ওনার নিজেরও স্বামী নেই, যিনি একাদশী করতে নিষেধ করছে, ওনার নিজেরও স্বামী নেই। তা আমি ওনাকে প্রশ্ন করলাম, ও মাতাজি, আপনি তো জীবনেও একাদশী করেননি, তাহলে আপনার স্বামী কেন মারা গেল? হ্যাঁ, এইগুলো হলো ভুল ধারণা। একাদশী সবার পালন করা একান্ত কর্তব্য। একাদশী ব্রত পালন না করলে তার সেই অপরাধের কোনো ক্ষমা হয় না। হরিভক্তি বিলাসের 12 নম্বর বিলাসের 80 নম্বর শ্লোকে এবং স্কন্ধ পুরাণে দেবাদিদেব মহাদেব বললেন, হরি বাসরে ভোজন করিলে তাহারা যদি সৌর, শৈব, শাক্ত যে কোনো কিছু হোক, যদি হরি বাসরের দিন অন্ন ভোজন করে, তাহলে তাদের অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। জয় নিতাই। তাই যেই মতই পালন করেন, আপনি শক্তি মত পালন করেন, শিব সাধনা করেন, কালী সাধনা করেন, সবারই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। হ্যাঁ, একাদশীর দিন কাহারও মৃত্যু হলে তার কোন গতি লাভ হয়? একাদশীর দিন কেউ যদি দেহত্যাগ করে, অবশ্যই তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, আছে? একাদশীর দিন দেহত্যাগ করলে অবশ্যই তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। কিন্তু একটা তত্ত্ব আছে। কি তত্ত্ব? যেমন আমাদের বাড়ির পাশে একজন ছিলেন, হ্যাঁ, আমাদের বাড়ির পাশে একজন ছিলেন, উনি সারা জীবনেও একাদশী করেননি, সারা জীবনেও একাদশী করেনি, কিন্তু মারা গেছে একাদশীর দিন। জীবনেও একাদশী করেনি, মারা গেছে কোন দিন? জোরে বলুন। এবার উনি কি স্বর্গে যাবেন? উনি কি ভগবানের ধামে যাবেন? কোনো দিন একাদশী করেনি, কিন্তু মরল একাদশীর দিন। বলে শোনো, একাদশীর দিন মরলেই যে ভগবানের ধামে যাবে এমন কোনো কথা নেই। একাদশীর দিন মরলে সে ভগবানের ধামে যাবে কে? যে একাদশী ব্রত পালন করে দেহ ত্যাগ করেছে। আজকাল একাদশী,
যে একাদশী ব্রত পালন করে দেহত্যাগ করেছে সে মৃত্যুর পরে অবশ্যই ভগবানের ধাম গমন করবে। আপনারা যে যেখানে জায়গা পান বসে পড়বেন, এমন বিরক্ত করবেন না, যে যেখানে পান বসে পড়ুন। তো একাদশীর দিন যদি কেউ একাদশী না করে একাদশীর দিন মারা যায়, যে একাদশী করেনি কিন্তু মারা গেছে কবে? একাদশীর দিন, মনে রাখবেন সে কোনো দিন ভগবানের ধাম তো দূরের কথা, তার নরক ছাড়া আর কোথাও বাস হবে না। তাই একাদশীর দিন সে মারা গেলে সেই ভগবানের ধামে যায় যিনি একাদশী ব্রত পালন করে দেহত্যাগ করেন। আর একাদশী না করে যিনি মারা যায় সে কোনো সময় জীবনের এক বিশেষ অধ্যায় জুড়ে রয়েছে খনার বচন। খনার বচন সাধারণত কৃষিকাজে ব্যবহার করা হয়, জ্যোতিষ শাস্ত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওই যে যেমন বলে না, যদি বলে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ। যদি মাঘ মাসের শেষে বৃষ্টি হয় তাহলে বুঝে নিতে হবে এই বছর খুব ভালো যাবে। এমনি করে খনার অনেক বচন আছে, যেমন কৃষিকাজে বচন, কলা রুয়ে না কাটে পাত তাতেই কাপড় তাতেই হাত। অর্থাৎ কলা গাছ লাগিয়ে কলা গাছের পাতা কাটতে নেই, যদি কলার পাতা কাটে তাহলে কলার ছড়া বড় হয় না। এমনি খনা অনেক জ্যোতিষী তো অনেক তার বচন আছে। হ্যাঁ, যেমন খাবারের সম্বন্ধে খনা বলেছেন, খনা শুধুমাত্র একজন কৃষিবিদ নয়। খনা সম্বন্ধে আমি একটু জানি, কেন জানেন? আমি তো বাংলায় অনার্স মাস্টার্স করেছি, আমাদের একটা পাঠ ছিল খনার বছর। হ্যাঁ, ওটা সম্বন্ধে পড়ে দেখলাম খনা একজন কৃষিবিদ, খনা একজন জ্যোতিষী, খনা একজন ডক্টর, খনা একজন পরম বৈষ্ণব। হ্যাঁ, খনা একজন ডক্টরও ছিলেন। খনাটার একটা বচনের ভিতরে লিখেছেন, খাওয়া নিয়ে লিখেছেন। হ্যাঁ, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, রাতে খাবে ভিখারির মতো, এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে তত। অর্থ বোঝে? খনা এই বচনের মধ্যে বলছে সকালে খাবেন বণিকের মতো। হ্যাঁ, জাতি ভেদ আদৌ করতে নেই, কিন্তু যত জাতি আছে এর ভিতরে একটু সচেতন, কিপটে বলা যাবে না, সচেতন হলো গিয়ে বণিকরা। এরা না লাগলে কোনো কিছু খরচ করে না। 5টা জাতি, এনারা কিপটে বললে আবার রাগ হবে, একটু সচেতন। হ্যাঁ, তারা কারা? তাও খনার বচনের মধ্যে আছে, সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার। জাতির মধ্যে এই 5 কিপটে হয় ভাগ। হ্যাঁ, এই 5 সত্যি হয়। চিন্তা নেই, কেউ রাগ হবেন না, আমিও আছি দলে, আমরা কুণ্ডু।
হ্যাঁ, তো এই 5 একটু মিলিয়ে দেখবেন, এরা একটু সচেতন, যা লাগে বেশি খরচ করতে চায় না, আর ধনীও হয় আবার এই 5 জাতি। এদের টাকা পয়সারও অভাব, যারা খরচ করে না তাদের তো পারবেই। তাই খনাটার বচনের মধ্যে বলল সকালে খাবে বণিকের মতো। বণিকরা যেমন না লাগলে কিছু খরচ করে না, তাই সকালে এমন রাজার মতো খাও, আর রাতে খাবে ভিখারির মতো। ভিখারি যেমন 2টো রুটি 1 মুঠ মুড়ি খেয়ে রাত্রবেলায় শুয়ে পড়ে, এমনি ভাবে রাতে খাও। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে তত। আমরা খাই এইভাবে, সকালেও 1 গাদা, দুপুরেও 1 গাদা, রাত্রেও 1 গাদা। এর জন্যে আমাদের আচার্যগণ অন্ন গ্রহণ করতেন 1 বার। কয়বার? তাই গোবিন্দের অন্নভোগ কয়বার হয়? 1 বার হয়। তাই যারা প্রকৃত ভক্ত, যারা সদাচারী জীবন পালন করে, তারা 3 বার কোনো সময় অন্ন গ্রহণ করে না, তারা সব সময় 1 বারই অন্ন গ্রহণ করেন। হ্যাঁ, অন্ন ভগবানকেও 1 বার দেয়া যায়, আর ভক্তদেরও 1 বারই নেওয়া উচিত, যারা প্রকৃত নিষ্ঠার সাথে জীবন যাপন করতে চান। তো খনা একজন বৈষ্ণব ছিলেন। একটা বাণীর মধ্যে খনা টোটাল বৈষ্ণব তত্ত্বকে তুলে ধরলেন। এটা বলেই আমি আমার বিশ্রাম দেব। বাবা কি এসে গেছেন? এই বাণীটার ভিতরে খনা বললেন কি, সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস, তা যদি না পারিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা, পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন, ইহাও যদি না পারিস, ভগার খালে ডুইবা মরিস। খনার বচন। হ্যাঁ, অর্থ কি জানেন? মাথার উপর দিয়ে গেল। সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার। আমার সনাতন ধর্মের উপরে আর কোনো ধর্ম আছে পৃথিবীতে? সবাই বলতে বাধ্য যে পৃথিবীর প্রথম ধর্মের নাম হলো সনাতন, যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং পরেও থাকবে। এই সনাতন ধর্ম। সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। আমাদের বার কয়টা? জোরে বলুন। 7টা। কিন্তু খনা বললেন কয়টা? 12টা। খনা বলেছেন কয়টা? আর আমরা বার বলি শনিবার রবিবার, কয়টা হয়? 7 বার। আর খনা বললেন 12। এই বার মানে শনিবার রবিবার নয়, খনা যে বার বলেছে এই বার মানে বরেণ্য। এই বার মানে কি? বরেণ্য। ভাগবতে আছে 12 মহাজন। কয়জন মহাজন? 12 মহাজন। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়া, সখী, বয়াম। এই হলো 12 মহাজন। যে কোনো ইস্কন মন্দিরে গেলে একটা ছোট বই কিনতে পাবেন, 12 মহাজনের উপদেশ। হ্যাঁ, যদি বইটা কিনবেন সবাই, গ্রন্থ না পড়লে কোনো দিন গ্রন্থই যায় না। গ্রন্থ পড়তে হবে। ওই বইটা এই পাতলা, কিন্তু কি অমৃতময় গ্রন্থ, না পড়লে বুঝতে পারবেন না। 12 মহাজনের উপদেশ পড়ে দেখবেন। হ্যাঁ, খনা এই তার বচনের মধ্যে বললেন 12 বার মান্য সবার, অর্থাৎ এই 12 জন মহাত্মাকে সবাই মান্য করবেন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ, শম্ভু মানে শিব, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার ব্রহ্মার 4 পুত্র, হ্যাঁ কুমার, কপিল, কপিল মুনি, কপিল, হ্যাঁ স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল, মনু, প্রহ্লাদ, হ্যাঁ জনক, জনক রাজা, ভীষ্ম, বলি মহারাজ, বৈয়া সখী, ব্যাসদেবের পুত্র সুখদেব, বয়ম, বয়ম এই শ্লোকটি বলেছিলেন যম, বয়ম শব্দের অর্থ আমি, অর্থাৎ যম মহারাজ। এই 12 জন হলেন পরম বৈষ্ণব।
খনা বললেন এই 12 জনের কথা শুনবে এবং পালন করবে। আর কি বলছে? সমস্ত ব্রত পালন করবে। সনাতন ধর্মে অনেক ব্রত আছে, পালন করবে। বলে সবগুলো ব্রত যদি পালন করতে না পারো তাহলে বললেন শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। এইগুলো হলো একাদশীর নাম। এগুলো কিসের নাম? শয়ন, উত্থান, পার্শ্ব মোরা মানে পার্শ্ব একাদশী, তাহার মধ্যে ভৈম ছোড়া মানে ভৈম একাদশী, নির্জলাটা সবার সেরা, নির্জলা একাদশী। বলে যারা 24টা একাদশী করতে পারো না, অনেকে আছে না খুব অসুস্থ বা ছোট বাচ্চা, যারা ছোট বাচ্চা বা খুবই অসুস্থ, যারা পারছে না, তারা অন্তত এই 5টা একাদশী করবে। আবার সবাই ভাববেন না যে সবার জন্যে, হ্যাঁ হাঁটেন চলেন খান দান বছরে 5টা একাদশী করবেন, তা চলবে না। যারা অসুস্থ ছোট বাচ্চা, যেমন এই 5টা একাদশীর মধ্যে প্রথম একাদশীর নাম কি? এইমাত্র বললাম, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈমচোরা, নির্জলাটা সবার সেরা। প্রথমটার নাম কি? আর সেই একাদশী কবে? তাহলে এটা বন্ধ করা যাবে? ভগবান বললেন এই 5টা একাদশী কোনো পাপী কোনো মানুষ যদি বন্ধ করে, যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন তাকে নরকে থাকতে হবে। তাই কালকে যে শয়ন একাদশী, ঘরের ছোট বাচ্চাটিকেও উচিত কালকের একাদশী ব্রত পালন করানো। হ্যাঁ, আর কি কি বললেন? শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈমচোরা, নির্জলাটা সবার সেরা। পাগলার 14 পাগলিরাট। পাগলা মানে বোঝেন, আমাদের ধর্মে একজন ঠাকুর আছে পাগলা বাবা বলে, ভোলে বাবা। নাম কি তার? দেবাদিদেব মহাদেব। 14 মানে চতুর্দশী। বলে প্রত্যেকের শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। সে কৃষ্ণ ভক্ত হও তারও করতে হবে, যে শিব ভক্ত তারও করতে হবে। তাই পাগলা বলা হয় শিব ঠাকুরকে। তাই পাগলার 14, পাগলির 8। শিব যদি পাগল হয় তাহলে মা দুর্গা হলো পাগলি। 8 মানে অষ্টমী, দুর্গা পুজোর অষ্টমীর দিনও ব্রত পালন করতে হবে। যে কোনো শুদ্ধ পরম্পরার ব্রত তালিকায় দেখবেন অষ্টমীর দিনও ব্রত আছে এবং পরের দিন পালনের টাইমও আছে। তাই পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। 2 ছোরা আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন। 2 ছোরা হলেন ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী আর রামচন্দ্রের রামনবমী। তাই জন্মাষ্টমীর দিন উপবাস, রামনবমীর দিন উপবাস। 1 ছুরি মানে হলো রাধা রানী, রাধা অষ্টমী। জন্মাষ্টমী, রামনবমী, রাধা অষ্টমী পালন করতে করিস না ভিন। আমা করেন তো সবাই? জন্মাষ্টমী অনেকেই করে, রাধা অষ্টমী করেন। আমাদের একটা ব্যারাম আছে। ব্যারাম কি? রাধা অষ্টমীর দিন অর্ধবেলা উপবাস। হ্যাঁ, 100 জনে করলে 80 জন করে অর্ধবেলা উপবাস। মনে রাখবেন, অর্ধবেলা কোনো উপবাস হয় না। হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী করে অর্ধবেলা, অদ্বৈত করে অদ্বৈত সপ্তমী করে অর্ধবেলা, শিব চতুর্দশী করে অর্ধবেলা। এগুলো সব ভুল ধারণা। যেই ব্রতের পারণ নাই সেই ব্রতের দরকার নাই। ব্রত করলে অবশ্যই পরের দিন পালন করতে হবে। তাই রাধা অষ্টমী কোনো দিন অর্ধবেলা হয় না। তাই রাধা অষ্টমীর দিন পূর্ণ উপোস থাকবেন। দেখবেন পঞ্জিকায় পরের দিন পালনের টাইম আছে, ওই টাইমে গিয়ে পালন করবেন, তো মনে থাকবে। হ্যাঁ, তো বললেন 2 ছোরা আর 1 ছুরির জন্মদিন পালন করতে করিস না ভিন। ইহাও যদি না পারিস, ভগার খালে ডুইবা মরিস। খনা বললেন এত ছোট করে দিলাম, এই কয়টাও যদি পালন করতে না পারো তাহলে ভগার খাল। ভগার খাল মানে বোঝেন, অনেকে বলে কচুটি ভরা খাল, আসলে তা না। এখানে ভগা মানে ভগীরথ। ভগা মানে কে? আর ভগীরথ স্বর্গ থেকে একটা খাল কেটে এনেছেন, তার নাম কি? গঙ্গা।
বলে যদি এই ব্রতগুলো না পারিস, আসছেন, এই ব্রতগুলো যদি না পারিস তাহলে মরলে গঙ্গার জলে গিয়ে ডুবে মরিস। তাই সবাই মিলে আমরা কালকে একাদশী ব্রত পালন করব। জয় নিতাই, হরি বল। আমাদের মাঝে আমাদের অতি আকাঙ্ক্ষার সাথে এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম, বিল্বমঙ্গল বাবা, তিনি ইতোমধ্যে আমাদের মাঝে এসে গেছেন। তাই আমরা সবাই তাকে অনেক দিন ধরে দেখার অপেক্ষা, না সবাই অপেক্ষা করে রয়েছেন যে কোন সময় বাবাজি আসবে আর তাকে দর্শন করব। ঠিক যেন রাধা রানী যেমন অপেক্ষা করতেন হ্যাঁ কৃষ্ণের জন্যে, ঠিক সেই রকমই ভক্তদেরও আকুল অপেক্ষা। তাই ভক্ত কণ্ঠে আজ বলে উঠল, বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে বাবাকে আসরে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ও বহুদিন পরে